আসসালামু আলাইকুম। সেদিন মধ্যে একটা আর্টিকেল পড়লাম যে মার্টিন কুপার, যিনি হচ্ছেন যে মোবাইল ফোনের ফাদার, 1973 সালের দিকে উনি ফার্স্ট হচ্ছে যে একটা বড় কয়েক পাউন্ড ওজনের একটা জিনিস দিয়ে কথা বলা শুরু করলো। সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে গেল যে এরকম একটা বক্স এক জায়গায় আছে, কোনো তার নাই, কিচ্ছু নাই, আর এক জায়গায় কে আছে তার সাথে কথা বলা আছে। কয়েক ঘন্টা চার্জ দেওয়ার পরে মাত্র 10-15-20 মিনিটের মতো কথা বলা যায়, বা 30 মিনিটের মতো। উনি নিজে বলতেছে যে মোবাইল ফোন হাইয়েস্ট 5% বেশি টাইম ব্যবহার করা যাবে না, 5%। তার মানে দিনে যদি তুমি জেগে থাকো, টোটাল ধরো যে তুমি জেগে থাকো হচ্ছে 16 ঘন্টা, 8 ঘন্টা তোমার ঘুম টুম বাধ্য, তাহলে 16 ঘন্টাকে যদি আমি 5% করি, 5%, তাহলে 20-25 মিনিটের মতো ওদের টাইম হয়। এবং এক্স্যাক্টলি এই 20-25 মিনিট ডিস্ট্রাক্টেড একবারে হবা, বারবার মোবাইল ফোন ব্যবহার করবে, যে দিনে 3 দফা মোবাইল ফোন নো। অনেকে আমাকে মেসেজ করেছে, আমাকে অফিস থেকে বলেছে যে ভাইয়া মোবাইল ফোন আপনি বলেন যে একবার ব্যবহার করতে, তা আমরা যদি ওই একবার 30 মিনিট ব্যবহার না করে যদি দিনে 3 বার 10 মিনিট করে ব্যবহার করি, তাহলে সমস্যাটা কোথায়? একটা সমস্যা আছে। সমস্যাটা কি বলি? তোমরা জানো ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু হচ্ছে বৃহত্তর। তার মানেটা হচ্ছে তুমি একবারে 30 মিনিট মোবাইল ব্যবহার করলে তোমার যতটা ব্রেইনের উপরে বলা যেতে পারে যে ডিস্ট্রাক্টেড কাজ, ডিস্ট্রাক্টেড মানে কি জানো, মানে আননেসেসারি কাজ যেটা তুমি 30 মিনিট দেখতে পাচ্ছ, সেটা একবারে তুমি করছো, একবারে তোমার ব্রেইনে ওইটার রেস পরে 22-25 মিনিট পরে শেষ, ওকে। কিন্তু তুমি দেখা গেলো 10 মিনিট ব্যবহার করলো মোবাইল ফোন, মানে মোবাইল ফোন বলতে পড়াশোনা রিলেটেড না, আন্দাজে আর কি। তারপরে তুমি হচ্ছে কিছুক্ষণ পরে আবার 10 মিনিট করলাম, আবার দেখা গেলো বিকালে 10 মিনিট করলাম, রাতে ঘুমানোর আগে 10 মিনিট। তখন হবে কি, একবার তুমি মোবাইল যখন একবার চেক করছো, ওই চেক করার যে ইফেক্টটা, সেটা ব্রেইনের ফোকাস আনতে মিনিমাম 23 মিনিট টাইম লাগে। তাহলে তোমার বুদ্ধিমতী হলে কি হবে, যে ভাই ঠিক আছে আমি লসটা একবারই করবো, একবারই লস করবো, ঠিক আছে আমি দিনের জন্য একটা টাইম। কোন টাইমটা হতে পারে ভালো? যেই টাইমে সাধারণত তোমার পড়ার গতি খুব কম থাকে, হতে পারে এটা দুপুরের টাইম, হ্যাঁ, বিকালে একটু আগের টাইম, যেই টাইমে তুমি সচরাচর এমনি টাইম খরচ করে ফেলো, ওই টাইমে যে ঠিক আছে একটু মোবাইল দেখলাম। মূলত আসলে দরকার নেই সময়ের অপচয়। আর পড়াশোনার ক্ষেত্রে যেটা আমরা সবসময় বলি, পড়াশোনার ক্ষেত্রে তুমি যদি ঠিকভাবে ক্লাসে কাজে লাগাও মোবাইল ফোনটা, তাহলে তুমি খেয়াল করে দেখবা যে তোমার যাতায়াতের যে টাইমটা সেভ হয়, সেই টাইমে তুমি কিন্তু পড়া রিভিশন দিতে পারো, পরীক্ষা দিতে পারো, নোট করতে পারো। এই কাজগুলো তোমাকে হচ্ছে আগায় নিতে হবে ইনশাল্লাহ, তাহলে তুমি দেখবো আল্লাহর মধ্যে ঠিক আছে খুবই ভালো হবে, ওকে। আচ্ছা, আর তোমরা অনেকে বলেছো যে লেখার সময় হাত ব্যথা করে, এটা খুব সহজ সমাধান আমি তোমাকে বলি। কলমটা একটু স্মুথলি হচ্ছে যে মানে হচ্ছে হোল্ড করবা, মানে কলমটা তুমি, অনেকে আছে কলম এমন শক্ত করে ধরে মনে হচ্ছে যে এটা মানে একটা জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে, নো, এটাকে সবচেয়ে স্মুথ হইতে ধরবা। এবং খেয়াল করবা যে উপরে যদি রাবার থাকে তাহলে একটু স্মুথ, এবং ঘেমে গেলে আর মাঝখানে মাঝখানে একটু এক্সারসাইজ করবা, ঠিক আছে। তাহলে তুমি দেখবা যে এই যে তোমার যে মাসেল গুলো আছে, এবং এটার যে হচ্ছে যে এই যে ইলাস্টিসিটিটা, এটা আল্লাহর মধ্যে ভালোভাবে মেনটেন হবে। এই কাজগুলো ইনশাল্লাহ করবা। তোমাদের খুব অসাধারণ একটা কথাই আছে যে মোমেন পুরুষ আর মোমেন নারী, এরা হচ্ছে পরস্পরের বন্ধু। এরা মানুষকে দু হাতে ভালো কাজের দিকে অগ্রসর করায় আর মন্দ কাজ থেকে দু হাতে ফেরায়। তার মানে হচ্ছে ভালো মানুষ, নারী পুরুষ যেই হোক, তাদের মধ্যে অটোমেটিক একটা, ওইটাকে আমি বলবো যে ওইটাকে বলবো যে ভালো কাজের মধ্যে একটা হচ্ছে পারস্পরিক সহযোগিতাপূর্ণ মানসিকতা হবে, এবং খারাপ কাজ ঠেকানোর জন্য তারাও সহযোগিতাপূর্ণভাবে কাজ করবে। তো এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমার যদি যে কেউ খারাপ কাজের দিকে ডাকে, যে কোনো খারাপ কাজ, তুমি খেয়াল করবো খারাপ কাজ কোনটা বোঝার জন্য মোহাম্মদ একটা খুব সহজ এবং সুন্দর একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? যে জিনিসটা তুমি সবাইকে জানাতে, সবার সামনে প্রকাশ করলেও পরে তোমার মান সম্মানের কোনো কমতি হবে না, সেটা হচ্ছে ভালো কাজ। আর যেটা জানলে পরে তোমার সম্বন্ধে মানুষের খারাপ ধারণা হবে, সেটা হচ্ছে খারাপ কাজ। সহজ একদম মেকানিজম, বুঝতে পারছো? আমি আবার বলছি, এবং তুমি তোমার খুব কাছের লোকের সাথে ওই জিনিসটা হইলে তুমি পছন্দ করবা, তাহলে ওটা ভালো। আর যদি এটা পছন্দ না করো তাহলে সেটা খারাপ। বাস, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।